ইসলামী আন্দোলন শুরুর লগ্ন থেকে তারা নেতাকর্মী আজ পর্যন্ত টেন্ডারবাজি করে নেই। ইসলামী আন্দোলনের কর্মীরা বাংলাদেশের মধ্যে এমন কোনো বেড়া দেখাইতে পারবে না যে ইসলামী আন্দোলনের কর্মীর কাছে একটা পিস্তল পাওয়া গেছে। আপনারা এতক্ষণ ধরে যার কথা শুনলেন, কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ আলেম, হাজার হাজার তার ছাত্র আছে, এই আনাচে গোনাচে আছে কি নাই, বহুত ছাত্র আছে। আমি যদি আপনাদের বিভাগকে প্রশ্ন করি যে যত ক্যান্ডিডেট দাঁড়াইছে তার মধ্যে ওনার যোগ্যতা বেশি না কম? নিঃসন্দেহ বলবেন না বেশি। আলেমের দিক দিয়ে বেশি, শিক্ষাগত যোগ্যতা বেশি। ওনার যদি গুণ বলি অনেকক্ষণ লাগবে। এরকম সুন্দর একজন নায়েবে রাসূল আমরা পেয়েছি ক্যান্ডিডেট, এটা আমাদের একটা ভাগ্য আমি মনে করি, ঠিক না? আমি আমার বক্তব্য বলি, জানি না কি হবে, তবে কাল কিয়ামতের মাঠে একটা কথা আমরা বলতে পারবো যে আমরা এমন একটা জায়গায় ভোট দিছি, সেই ব্যক্তিটা ছিল নায়েবে রাসূল, একজন বড় আলেম। আমরা কোনো জালেমকে ভোট দেই নাই। যাকে ভোট দিলে মানুষের সম্পদ নষ্ট করবে এই ধরনের ব্যক্তিকে আমরা ভোট দেই নাই। আমরা যে লোকটাকে ভোট দিছি, যাকে ভোট দিলে একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারবে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, আসেন, দেশ স্বাধীন হওয়ার পর কতজনকে আপনারা ভোট দিচ্ছেন, এই যারা মুরব্বী আছেন যদি বলি, কত মার্কায় ভোট দিচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত পাইছেন কি? যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে আসার কোন উপযুক্ত বলেন? অথচ আপনাদের এই রাস্তার কতবার কত টেন্ডার হয়েছে, কত টাকা মারি খেয়েছে, এর কোনো হিসাব নাই। কারণ যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, তারা খাওয়ার জন্যই হয়, আপনাদের পাশে দাঁড়ার জন্য তারা এমপি মন্ত্রী হয় না। এই জন্য বিনীত অনুরোধ করি, আসেন, সারা বছর আমরা এই ধরনের এমপি মন্ত্রী দেখছি, একবার আল্লাহওয়ালাদেরকে দেই ভোটটা, দেখি তারা কি করতে পারে। আমার বিশ্বাস, একবার যদি এই ধরনের আলেমদেরকে আপনারা সংসদে পাঠাইতে পারেন, পরের বছর এসে পরের এমপি ক্যান্ডিডেট সব আপনাদের সামনে কথা বলা লাগবে না, আপনারা এটাকে খুঁজে নেবেন যে নূর বক্ত সাহেব কোথায়। সর্বশেষে আপনাদের হাত পাকার ভরসে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।